এই বন্দরের মাটি মহানগর আওয়ামী লীগের ঘাঁটি। এই বন্দরের মাটি আনোয়ার হোসেন ভাইয়ের ঘাঁটি। এই বন্দরের মাটি বাবু অ্যাডভোকেট খোকন স্যার ঘাঁটি। তাদের নিয়ে যদি আপনারা কোনো উল্টাপাল্টা মন্তব্য করেন, আমি বলে দিচ্ছি সম্মানের সহিত যারা কথা বলতে চান কথা বলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই 15 বছরে বাংলাদেশের মানুষের জন্য কি করেছে, পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, ফ্লাইওভার করেছে, প্রতিবন্ধী ভাতা দেয়, বৃদ্ধ ভাতা দেয়, চিকিৎসা সেবা দেয়, সেগুলো বলেন। সেগুলি না বলে আমাদের মহানগর অভিভাবকদের বিরুদ্ধে কথা বলবেন। সাবধান করে বলে দিচ্ছি, এই ছাত্রলীগ যুবলীগদের নিয়ে আপনাদের কঠিনভাবে প্রতিরোধ করব। আপনারা তখন লজ্জায় মুখ দেখাতে পারবেন না। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আজকে মহানগর, আমি বন্দরের বাসী এখনো তাদেরকে ধন্যবাদ দেয় নাই। আমি 9টা ওয়ার্ডের নেতাবৃন্দদের পক্ষ থেকে মহানগরের সভাপতি আল্লাহ জানোয়ার ভাই এবং মহানগরের সাধারণ সম্পাদক বাবু অ্যাডভোকেট খোকন স্যার দাদাকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ এই বন্দরের জিমে পড়া আওয়ামী লীগকে তারা জাগ্রত করে তুলেছে। এই বন্দরের জিমে পড়া আওয়ামী লীগের কর্মীদেরকে জাগ্রত তুলেছে, কমিটি করেছে। হয়তো 2-1 ত্যাগী নেতা বাদ গিয়েছে বলে কি হয়েছে, আরও তো আছে। আপনারা যদি আওয়ামী লীগে করে থাকেন, দলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আল্লাহ জানোয়ার ভাই এবং খোকন স্যার নেতৃত্বে আপনাদের মেনে নিতে হবে। আর আপনারা যদি মেনে না নেন, কিচ্ছু আসে যাবে না। কিন্তু আমাদের নেতাদের বিরুদ্ধে আর একটা কথা বলবেন না, আপনারা দলের বিরুদ্ধে আর একটা কথা বলবেন না, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এমনভাবে বেজ্জতি করব যে বেজ্জতি আপনারা মুখ দেখাতে লজ্জা পাবেন। যাই হোক, আজকে 22 ওয়ার্ডের সভাপতি কাজী শহীদ আহমেদ ভাই এবং সাধারণ সম্পাদক গোলাম সাহেব সবুজকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম।